জীবনে সফল হওয়ার প্রথম শর্তই হল নির্দিষ্ট লক্ষ্য ঠিক করা। কিন্তু লক্ষ্য ঠিক থাকা সত্ত্বেও এমন অনেকেই আছেন যারা জীবনে সফল হওয়ার দৌড়ে বেশিরভাগ ক্ষেত্রেই পিছিয়ে পড়েন। কারণ শুধুমাত্র লক্ষ্য ঠিক করা বা যে কোনো অবস্থানে যাওয়ার স্বপ্ন দেখাই যথেষ্ট নয়। স্বপ্ন পূরণ করার জন্য প্রয়োজন অদম্য ইচ্ছাশক্তি, আত্মবিশ্বাস এবং দৃঢ় মনোভাব। আজ আপনাদের সাথে এমন কিছু জ্ঞানী ব্যক্তিদের কথা শেয়ার করব যা থেকে আপনি প্রেরণাদায়ক অনেক কিছুই শিখতে পারবেন, যা আপনি আপনার জীবনে প্রয়োগ করে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠতে সাহায্য করবে। জীবনে সফল হতে সর্বপ্রথম স্বাস্থ্যকে গুরুত্ব দিতে হবে। শারীরিক ও মানসিক স্বাস্থ্য দুটোই আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বাস্থ্যের সঙ্গে কিন্তু আমাদের অভ্যাসগুলোও জড়িত। খুব সহজে বদ অভ্যাসে জড়িয়ে পড়া যায়, অথচ সুঅভ্যাসের জন্য সময় দিতে হয়। সাফল্যের জন্য শরীরের যত্ন নিতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, বুদ্ধিভিত্তিক বিষয়ে জোর আনতে হবে, সৃজনশীলতার বিকাশে নজর দিতে হবে, নেতিবাচক মানুষ ও পরিবেশ এড়িয়ে চলতে হবে। ভবিষ্যৎ কিংবা অতীত বলে তেমন কিছুই নেই, বিষয়টি আপেক্ষিক। সাফল্যের জন্য আপনাকে আজ কাজ করতে হবে। আজ যদি ভালো কাজ করেন তাহলে কিন্তু দারুণ একটি ভবিষ্যৎ আপনার জন্য অপেক্ষা করে আছে। আর যদি আজকের দিনটিতে আপনি কোনো কাজই না করেন তাহলে কিন্তু আগামীকাল বলবেন, আমার অতীতটা তেমন একটা ভালো কাটেনি। চেষ্টা করুন প্রতিদিন, প্রতি মুহূর্ত নিজের জন্য কাজ করতে হবে। কাজের সঙ্গে সঙ্গে পরিবার এবং নিজের উন্নতির জন্য ঘড়িতে সময় রাখার দিকটাও খেয়াল রাখতে হবে। প্রতিদিন 1% হলেও নিজেকে বদলে ফেলার চেষ্টা করুন। আপনার চিন্তাভাবনাকে প্রশান্ত করুন। সঠিক চিন্তাভাবনা মানুষকে সফল হতে বেশ সহায়তা করে। দিনরাতের 24 ঘন্টা কখনো একই রকম থাকে না। কখনো নিজেকে সফলতার অগ্রনায়ক হিসেবে মনে হয়, কিন্তু পরক্ষণেই নেতিবাচক চিন্তা আসে হতাশার বাণী শোনাতে। বলতে থাকে, এত মানুষের মাঝে কি করতে পারবে তুমি? এসব চিন্তার পরিবর্তে ইতিবাচক চিন্তা জীবনকে অনেকটা এগিয়ে নিতে সাহায্য করে। দৃষ্টিভঙ্গি বদলিয়ে ফেলুন, দেখবেন আপনার সফলতার সিঁড়িতে এক ধাপ আপনি উপরে উঠে গেছেন। কিছু মানুষ আছেন যারা বাস্তবতা থেকে অনেকটা দূরে থাকে, কারণ তারা সবসময় অলীক কল্পনায় ডুবে থাকে। কল্পবিলাসীরা মনে মনে সারা বিশ্ব ঘুরে এসে দেখে সে দাঁড়িয়ে আছে এক টুকরো হতাশার সামনে। তারা ভাবে, আরে সময় হলে আল্লাহই দিবে। ঠিক আছে, আল্লাহ তো দিবেই, কিন্তু আপনারও তো চেষ্টা করতে হবে। এখন যদি আপনি ওই আশায় বসে হাওয়া খান তাহলে তো কোনো দিনও সফলতার মুখ আপনি আর দেখতে পারবেন না। অলীক কল্পনার জগৎ থেকে বের হয়ে আসুন, বাস্তবতার মুখোমুখি হন, কারণ বাস্তবতা অনেক কঠিন। জীবনে যদি সফল হতে চান অবশ্যই আপনাকে প্রতিদিন নতুন কিছু শিখতেই হবে। আর নতুন কিছু শেখার মানসিকতা আপনার মধ্যে থাকতে হবে। যে কোনো কাজের জন্য স্মার্ট হতে হবে। মনে রাখতে হবে, কঠোর পরিশ্রম আর স্মার্ট এক জিনিস নয়। আপনি সবার সামনে কথা বলতে ভয় পান, আবার যা বলতে চান তা ঠিকমতো বলতেও পারেন না। সফল ব্যক্তিরা নিজের ভয়কে জয় করতে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করে। আপনি যেই বিষয়ে ভয় পান সেই বিষয়টিকে ভয় হিসেবে মনে করলে আজীবন তা আপনার জন্য জড়তা থেকে যাবে। ভয় কাটিয়ে জড়তা এড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন। সফলতার সম্পর্কে ইসলামে বলা হয়েছে, আপনি যদি সফল হতে চান তবে প্রথমে ঈমান পরিশুদ্ধের পাশাপাশি নেক আমলে জোর দিতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অতঃপর যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে তাদের রব পরিণামে তাদেরকে স্বীয় রহমতে প্রবেশ করাবেন। এটি সুস্পষ্ট সাফল্য। এছাড়া সততা ছাড়া আপনার সফলতা কল্পনাও করা যায় না, কেননা অসৎ মানুষকে কেউ বিশ্বাস করতে পারে না। তাই সফলতা পেতে দুনিয়াতে অবশ্যই সত্যবাদী আপনাকে হতেই হবে, যার ফলে পরকালেও এই সততা ব্যক্তির উপকারে আসবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, এটা হলো সেই দিন যেদিন সত্যবাদীগণকে তাদের সততা উপকার করবে। তাদের জন্য আছে জান্নাতসমূহ, যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ, যেখানে তারা হবে স্থায়ী। আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট হয়েছেন, তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছে। এটা মহা সাফল্য। তাই আমরা যদি নিয়ম মেনে জীবনের ছোট ছোট বিষয়গুলোর প্রতি একটু জোর দেই তবে আমরাও একদিন সফলতার খাতায় নাম লেখাতে পারব। তবে দুনিয়া অর্জনের আকাঙ্ক্ষায় যেন আমরা আখেরাতের জীবনকে হারিয়ে না ফেলি। আমরা যখন চিরসুখের জান্নাত লাভে সক্ষম হব তখনই আসবে আমাদের জীবনে সত্যিকারের সফলতা।